তো এই হলো রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350। তো এই গাড়িটার আজকে সার্ভিস কাজ হবে। তো সার্ভিস কাজ করার আগে আমরা কিন্তু প্রতিটা গাড়ি ওয়াশ করে নিই, প্রতিটা সার্ভিসিংয়েই দেখে থাকো। তো চলো এই গাড়িটাও সার্ভিস করা হবে। তো মেনলি এই গাড়িটার বুলেটের যেহেতু ওপেন চেন ক্লিয়ার করার মানে পরিষ্কার করার পর আমরা কিন্তু ডিজেল দিয়ে চেনটা ওয়াশ করি। এতে কি হয়, চেনটা স্মুথ থাকে, প্লাস চেন কোনো যে ঘাট আটকে থাকে সেই জিনিসগুলো হয় না। এই যে বুঝতেই পারছো, গাড়িটা ধুয়ে নেওয়ার পর চেনটা যে ওয়াশ করেছে পুরো পরিষ্কার হয়ে গেছে চেনটা। এই চেনে কিন্তু আমরা চেন লুপ ব্যবহার করব না, এতে গিয়ার অয়েল দেবো। যে স্কুটির যে গিয়ার অয়েল দেওয়া হয় সেই গিয়ার অয়েলটা দেবো। তো আমরা প্রতিটা গাড়িতে একই রকম খোলা চেন, যেগুলো ওপেন চেন গাড়ি, সব গাড়িতে আমরা স্কুটির গিয়ার অয়েল ব্যবহার করি। তো রেজাল্ট খুবই ভালো পাওয়া যায়। তোমরাও একবার ব্যবহার করে দেখতে পারো। চেন লুবের বদলে চেন লুবের জায়গায় যদি গিয়ার অয়েলটা দিতে পারো, অবশ্যই তোমরা নিজের হাতে নিজের চোখে প্রমাণ পেয়ে যাবে যে চেন লুবের থেকে গিয়ার অয়েল কতটা বেটার। আর চেন লুব করা মানে গিয়ার অয়েল করার আগে, লুব্রিকেট করার আগে চেনটাকে কিন্তু যদি ডিজেল দিয়ে ওয়াশ করে নিয়ে যায়, ভালো করে ডিজেল দিয়ে ওয়াশ করে নিলে চেনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে নোংরাগুলো। তারপরে যে স্কুটির গিয়ার অয়েলটা দিলে চেনটা পুরো স্মুথ হবে। তো চলো ভিডিওটা সার্ভিস কাজটা চালু করা যাক। তো সার্ভিস কাজটা চালু করে দিয়েছি পেছনের চাকা থেকে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, একটা শেয়ার করো। তাতে কী হবে, এই ধরনের কাজগুলো অন্যরাও দেখতে পারবে, তাদেরও ভালো লাগবে, কিছু কিছু জিনিস জানতেও পারবে, শিখতেও পারবে। তো চলো ভিডিওটা চালু করছি, সার্ভিস কাজটা চালু করছি। তো এই যে পেছনের চাকার যে বিয়ারিং আছে, বিয়ারিংগুলো আমি কিন্তু শুধু গ্রিস করব তাই নয়, বিয়ারিংগুলো চেক করেও নেব যে বিয়ারিংগুলো খারাপ আছে কি ভালো আছে। তবে কিন্তু হাওয়া মেরে পরিষ্কার করে নতুন করে গ্রিস করা হবে। তো চলো বিয়ারিংগুলো ভালোই আছে, তার জন্য কিন্তু আমি বিয়ারিংগুলো চেঞ্জ করব না। কারণ আমাদের এই গাড়ির সার্ভিস কাজটা আগেও একটা দেওয়া আছে, সেখানেও দেখতে পারো। আমাদের প্রতিটা সার্ভিস কাজে গ্রিসটাকে হাওয়া মেরে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কার করে নেওয়ার পর তবেই কিন্তু নতুন করে গ্রিস করা হয়। তো এতে কী হয়, বিয়ারিংয়ের লংজিভিটিটা অনেকটাই বাড়ে। তো বিয়ারিং প্রতিটা সার্ভিসে গ্রিস করে দেওয়াটা অবশ্যই ভালো। বিয়ারিং গ্রিস করে দেওয়াটা অবশ্যই ভালো, কারণ কি, গাড়িটা তো আমি ওয়াশ করেছি ভালো করে, ফুল সার্ভিস কাজ মানে ছেড়ে ওয়াশ হয়েছে। তো বিয়ারিংয়ের যতই অয়েল সেল দেওয়া থাক, একটু জল যেতেই পারে। তো তার থেকে বড় কথা, সার্ভিস যখন দিয়েছে, কাস্টমারটা সার্ভিস কাজ করতে দিয়েছে, আমার বিয়ারিংটা গ্রিস করে দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। প্লাস এটা আমার কর্তব্য, প্রতিটা বিয়ারিং গ্রিস করে দেওয়া, প্রতিটা গাড়ির যেখানে যা কিছু আছে চেক করে নেওয়া। তো তোমরা এই সার্ভিস কাজের মধ্যে দেখতেই পারবে যে আমরা কিন্তু প্রতিটা ছোটো থেকে বড় সব কটা জিনিস আমরা ভালো করে চেক করে নিয়ে তবেই কিন্তু সার্ভিস কাজটা করি। তো চলো, বিয়ারিং গ্রিস হয়ে গেছে, স্পকেট বিয়ারিংটাও দেখতে পারলে, স্পকেট বিয়ারিংটাও খুলে গ্রিস করা হয়েছে। তো চলো এবারে স্পকেট বিয়ারিং ফিটিং করার পরে আমি চাকাটা ফিটিং করব। তারপরে তোমাদের দেখাবো যে আমি চেনটা অ্যাডজাস্ট করার পর চেনে যে স্কুটির যে গিয়ার অয়েল হয় সেই গিয়ার অয়েলটাই ব্যবহার করছি চেনে। তো তোমরাও ব্যবহার করতে পারো, 100% ভালো রেজাল্ট পাবে। এই যে ডিশের যে ক্যালিপারটা আছে, ক্যালিপারটা এর আগের সার্ভিসিংয়েও গ্রিস করা হয়েছে। যে এর আগে সার্ভিসে গ্রিস করা হয়েছে তার জন্য এইবারে সার্ভিসে গ্রিস করব না, সেরকম কোনো ব্যাপার নেই। সার্ভিস কাজ হচ্ছে মানে এর ক্যালিপার গ্রিস অবশ্যই করা হবে। কারণ কি, ডিশের ক্যালিপারটা যদি ফ্রি না থাকে, ডিশ ফ্রি হবে না, চাকা ফ্রি হবে না। প্লাস আমি যদি গ্রিসটা নাই করে দিই, তাতে কী হবে, ওর ভেতর কিন্তু একটা যে জং পড়ে যাবে। এবার জং পড়লে কী হবে, পরবর্তীতে আমার খুলতে অসুবিধা হবে। তো ডিশের ক্যালিপার আমাদের প্রতিটা সার্ভিস কাজে ডিশের গাড়িতে
ডিশের ক্যালিপার ওয়াশ করে দেওয়া হয়, প্লাস ডিশের যে পিস্টন আছে পিস্টনগুলোও ফ্রি খেলছে কি কি জাম করছে এটাও দেখে নেওয়া হয়। তো এর ক্যালিপার রাবারগুলো ফুলে গেছিলো, তো তার জন্য ক্যালিপার রাবারগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে, যেটা প্রোটেকশন রাবার ডিশের সেটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো এই যে তোমাদের কাজটা শুরু করার প্রথমেই বলেছিলাম ছোট থেকে বড় সব জিনিস আমাদের চেক করে নেওয়া হয়। তো এই যে দেখছো চেন লক, এটা কিন্তু খুব সামান্য জিনিস, কিন্তু চেন লকটা যদি খারাপ থাকে, দাগ থাকে, চেন লকে ঘাট হয়ে যায়, তখন কি হয়, গাড়িটা চলার সময় প্রতিটা একটা চাকা এক রাউন্ড ঘুরবে আর কট করে একটা আওয়াজ আসবে, সেটা চেন লক থেকে আসে। তো আমরা কিন্তু চেন লকটাকেও চেক করে নিই। অনেক সময় কি হয়, আওয়াজ হয় না, কিন্তু চেন লকের যারা চেন লুপ ব্যবহার করে অধিকাংশ গাড়িতেই দেখেছি কি হয়, ওর ভেতরটাতে জং পড়ে যায়, চেন লকটা খেলতে চায় না। তো আমি যে এই যে খুলে ওয়াশ করলাম, চেন লকটা যে খুলে আমি চেক করলাম, এতে কি হলো, চেন লকটা ফ্রি আছে কি জ্যাম আছে সেটা দেখে নিতে পারলাম, প্লাস চেন লকটা ভালো আছে কি সেটাও দেখে নেওয়া হয়ে গেল। তো চলো পেছনের চাকাটা ফিটিং করে নিই। তো তোমাদের যেমন বলেছিলাম যে চেনে আমি স্কুটির গিয়ার অয়েল ব্যবহার করি, এই যে দেখতেই পারছো একদম সামনাসামনি প্রমাণ যে আমি চেনে কিন্তু স্কুটির যে গিয়ার অয়েল আছে গিয়ার অয়েলটাই দিচ্ছি। তোমরা ব্যবহার করে দেখো, তবেই বুঝতে পারবে। তো চলো, চাকার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ফিল্টারটা ওয়াশ করব। ফিল্টারটা দেখে নিই কেমন আছে, ভালো কি খারাপ। ফিল্টারটা দেখাই তোমাদের। ফিল্টারটা নোংরা হয়ে রয়েছে, তো ভেতর দিকটা পরিষ্কার আছে, ওপরে ধুলোটা আছে। ফিল্টারটা একটু রোদে রাখবো, রোদে রাখার পর ফিল্টারটা ঝেড়ে পরিষ্কার করব। ফিল্টারটার ওই অবস্থা। এবার আমাকে প্লাগটাও দেখে নিতে হবে যে এর মাইলেজ কেমন আছে। তো মাইলেজটা ভালোই আছে। যে ফিল্টারটা আছে, ফিল্টারটা ওয়াশ করে দিলে আরেকটু বেটার মাইলেজ পাবে, সাউন্ডটাও ভালো হবে। তো চলো প্লাগটা পরিষ্কার করে তবেই প্লাগটা ফিটিং করব। এই ফিল্টারটা রোদে দেওয়া ছিল, রোদের হিটে কিন্তু
রোদে হিট খাওয়ানোর পর যদি হাওয়া মারা যায় ধুলোটা অনেক বেটার, মানে ধুলোটা একদম পরিষ্কার হয়ে যায়। তার জন্য কিন্তু আমি ফিল্টারটা রোদে রাখার পরে হাওয়া মেরেছিলাম। এবারে ফিল্টার যে বক্সটা আছে, বক্সটার মধ্যেও ধুলো রয়েছে। ফিল্টার বক্সটা ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে তবে ফিল্টারটা ফিটিং করা হবে। তো এইবারে অ্যাক্সেলেটার যে থ্রোলটা আছে, অ্যাক্সেলেটার থ্রোলটা খুলে অ্যাক্সেলেটার থ্রোলটা মোবিল করে দেবো। এতে কী হবে, অ্যাক্সেলেটারটা একদম স্মুথ হয়ে যাবে, গাড়িটা চালিয়ে অ্যাক্সেলেটার মুড়িয়ে একটা আলাদাই আমেজ চলে আসবে। তো এই যে বডিটা, হ্যান্ডেলের বডিটা মুছে নিলাম, হ্যান্ডেলটা এইবারে কিন্তু মোবিল দিয়ে তবে অ্যাক্সেলেটার থ্রোটলটা ফিটিং করব। এই যে ক্লাচ কেবিলটা খুলে নিয়েছি, ক্লাচের তারটা। এইবারে কিন্তু আমি ক্লাচ তারটা ওয়াশ করছি। ওয়াশ করার পর তোমাদের দেখাবো, একটুখানি ক্যামেরাটা সামনে নিয়ে দেখাবো যে ক্লাচের ভেতরে যে জং পড়া ছিল, যে নোংরাটা ছিল, নোংরাটা কিন্তু তেলের মাধ্যমে পুরোটা বেরিয়ে গেছে। এতে কী হবে, ক্লাচটা ফ্রি হয়ে যাবে, গাড়ি চালিয়ে মজা আসবে, গিয়ারগুলো স্মুথ পড়বে। তো চলো, আমাদের সার্ভিস কাজে কিন্তু অ্যাক্সেলেটার থ্রোল মোবিল আর ক্লাচ ওয়াশ এই দুটো জিনিস মাস্ট থাকবেই থাকবে, প্রতিটা সার্ভিসে দেখবে। তো চলো, ক্লাচের কাজ হয়ে গেছে। এইবার আমি সামনের চাকা খুলছি। সামনের ডিশের যে ক্যালিপারটা আছে, ক্যালিপারটা খুলে নিচ্ছি। ক্যালিপারটা খুলে নিচ্ছি এই কারণেই, কারণ ক্যালিপারটা গ্রিস করতে হবে, প্লাস যে ডিশ প্যাড আছে ডিশ প্যাডগুলো ওয়াশ করতে হবে। তো ডিশ প্যাডগুলো খুলে নেওয়ার পর আমি একটু জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর তবে ডিশ প্যাডটা ভালো করে ওয়াশ করব। ওয়াশ করার পরে তবে ফিটিং করব। তো চলো, তার আগে আমি চাকাটা খুলে নিয়েছি। চাকার বিয়ারিংগুলো চেক করার পরে যদি ভালো থাকে তাহলে আমি গ্রিস করে নেব। গ্রিস করার আগে কিন্তু বিয়ারিংগুলো আমি মেরে পরিষ্কার করে নেবো, যে মানে পুরনো গ্রিসগুলো বার করে দেওয়ার পরেই কিন্তু নতুন গ্রিস দিয়ে বিয়ারিংগুলো গ্রিস করব, তবেই চাকা ফিটিং করব। তো চলো, বিয়ারিংগুলো ভালোই ছিল। বিয়ারিংগুলো হাওয়া মেরে পরিষ্কার করার পরে এবারে আমি চাকাটা গ্রিস করছি। চাকার বিয়ারিং গ্রিস হয়ে গেলে চাকাটা ফিটিং করব। তবে কিন্তু ডিশের ক্যালিপারটা ওয়াশ করে, ডিশের শু ওয়াশ করে তবে ডিশটা ফিটিং করব। তো চলো, চাকাটা ফিটিং করে নেওয়া যাক। তো চলো, চাকাটা সেটিং করে নিয়েছি। এইবারে কিন্তু আমি ডিশের যে ক্যালিপারটা আছে, এই যে দেখতেই পাচ্ছ, ক্যালিপারটা ওয়াশ করে নিয়ে ক্যালিপারটা গ্রিস করব। এর ক্যালিপার যে রাবার প্রোটেকশন রাবারগুলো ভালো আছে, তাই চেঞ্জ করলাম না। তো ক্যালিপারটা গ্রিস করার পর ডিশের শুটা হাওয়া মেরে ওয়াশ করে তবে ডিশের ক্যালিপারটা ফিটিং করব।
বন্ধুরা ডিশের ক্যালিপার ফিটিং করার পর আমার সামনের চাকার কাজ কমপ্লিট, প্লাস গাড়ির কাজও কমপ্লিট, আর কোনো কাজ বাকি থাকলো না। তো চলো বন্ধুরা, আজকে সার্ভিস কাজটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু সার্ভিস কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, আজকের জন্য এই পর্যন্তই সার্ভিস কাজ কমপ্লিট করলাম।